আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য। এখানে মানুষ বলতে গেলে শুধু মুসলমান এখানে বলা হয়নি। মানুষ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, মারাঠি, গুজরাটি বিভিন্ন কেউ হতে পারে। অগ্নি পূজক হতে পারে, সূর্য পূজক হতে পারে, প্রতিমা পূজক হতে পারে, পাথরের পূজক হতে পারে, যে কেউ হতে পারে। আল্লাহ পাক সমগ্র দুনিয়ার মানব মণ্ডলীকে ডাক দিয়ে বললেন হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআনকে শুধুমাত্র অবতীর্ণ করেছেন মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য। এ কোরআনকে ফলো করে পৃথিবীর মানুষ জীবন গড়বে। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী বলে ডেকেছেন। কোরআন পাকে মানুষের বর্ণনা দিতে গিয়ে খারাপ ভালো দুটোই বর্ণনা আল্লাহ মানুষকে বলে ডাক দিয়েছেন। এখানে মুসলমান বলেননি, ইমানদার বলেননি। কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট রূপে সৃষ্টি করেছি। এখানে মুসলমান কথা উল্লেখ নেই, ইমানদার কথা বলা নেই। সমস্ত মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে এটাও বলেছেন, খাস করে বিশেষ করে নির্দিষ্ট করে নির্বাচন করে নির্বাচিতভাবে আল্লাহ ইমানদার মুসলমান তাদের ডাক দিয়ে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ইমানদার, হে বিশ্বাসীগণ, এখানে দুনিয়ার সব মানুষ নয়, মাত্র একটা শ্রেণীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মৃত্যু বরণ করো না, মরো না, ইন্তেকাল করো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হতে পারবে। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করো না। আল্লাহ তাআলা এখানে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে ভয় করা আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে ইন্তেকাল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কতটা ভয় করেছিলেন। ভয় করা একটা জিনিস আর ভয় করার মতো ভয় করা আর একটা জিনিস। আমরা সাধারণত বলতে পারি, এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বলছে, ভাই তোমার ছেলে পড়ে কোথায়? বলে প্রাইমারিতে ক্লাস 4-এ পড়ছে। তো ওই শিক্ষিত বন্ধু বলছে এই বন্ধুকে, ভাই তোমার ছেলের শুধু খিচড়ি খাওয়া হবে আর থালা বাজানো হবে, মানুষ হবে না। অনেক সময় বলে কি না, দেখো আমার ছেলেটা মিশনে পড়ছে, হাইফাই জায়গায় পড়ছে, আমার ছেলে মানুষ হবে। আসলে কি ছেলেটা মানুষ না? ছেলেটা কি মানুষ না? মানুষ। তো বলছে আমার ছেলে মানুষ হবে, তোমার ছেলে মানুষ হবে না। তার মানে উনি বলতে এটা চাইলেন যে তোমার ছেলে ওখানে পড়ে খিচড়ি খাবে, থালা বাজাবে, অবশেষে লাস্টে হয় নাঙ্গল বইবে, না হলে রিক্সা চালাবে, গাড়ি চালাবে, বিভিন্ন কাজে যুক্ত থাকবে। আর আমার ছেলে পড়ে, আমার ছেলে লয়ার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, প্রিন্সিপাল হবে, লেকচারার হবে, নইলে আমার ছেলে হয়তো বিজ্ঞানী হতে পারে, আমার ছেলে বড় পজিশনে যাবে। এইটাই তিনি বললেন যে আমার ছেলে মানুষের মতো মানুষ হবে আর তোমার ছেলে মানুষ হতে পারবে না। কথা বোঝাতে এটা চাইলেন যে যোগ্যতা অর্জন করতে পারবে না আর আমার ছেলে যোগ্য হবে, যোগ্যতা অর্জন করতে পারবে। আসলে এটা বলেননি যে মানুষ হতে পারবে না তার মানে গরু হয়ে যাবে, এটা বলতে চাননি।
ছাগল হয়ে যাবে এটা বলতে চাননি। আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করা এক ধরনের জিনিস, আর ভয় করার মতো ভয় করা এক ধরনের জিনিস। আমি মুসলমান, কোরআন মানি, আল্লাহকে ভয় করি তাই মানি। নামাজ সত্য, আল্লাহকে ভয় করি তাই মানি। রোজা আছে সত্য, এটা আল্লাহকে ভয় করি তাই মানি। হজ করতে হবে বড় লোককে, আমি আল্লাহ পাককে ভয় করি তাই মানি। আমি জানি যে বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, আমি করি না। আল্লাহকে ভয় করি তাই করি না। এটা হচ্ছে ভয় করা। আর ভয় করার মতো করা মানে আমি কোরআন বিনা ওযুতে যেমন স্পর্শ করব না, ওযু করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব। আমি নামাজ যেমন বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমি যেমন হজ বিশ্বাস করি, আমি বড় লোক হজ করব। আমি যেমন যাকাত বিশ্বাস করি, আমি বড় লোক হিসাব করে যাকাত প্রদান করব। আমি যেমন আল্লাহকে ভয় করি, আল্লাহ পাকের আইনগুলোকে আমি ফলো করব, সেগুলোর প্রতি আমল করে চলব। তার নাম হচ্ছে ভয় করার মতো ভয় করা। বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীগণ যিনারা এসেছেন, তিনাদের তো কোনো পাপ নেই, গুনাহ নেই, তিনাদের চিন্তা ভাবনা কিছুই নেই। তারপরেও তিনারা রাত্রি দিন দুটোকে সমান করে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনকে ডেকেছেন, তিনার ইবাদত করেছেন। আসলে কি নেকি কম আছে যার জন্য করেছেন তা নয়, কারণ তিনারা তো গ্যারেন্টি জান্নাতি, ও সব হিসাব টিসাবের দরকার নাই, বুঝছেন কিনা। তারপরেও আল্লাহ পাক রব্বে কায়নাতকে জানার জন্য অনেক সময় অনেক কিছু আল্লাহ তাআলাকে তেনারা বলেছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক সময় বলেছিলেন যে আল্লাহ তুমি কিভাবে মরাকে জীবিত করো, আল্লাহ তুমি কিভাবে মরাকে জীবিত করো। আল্লাহ তাআলা বললেন তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? তো তিনি বলেছিলেন ইয়া রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমি অবশ্যই মানি, কিন্তু তাতমাইন্না কলবি, আমার অন্তরকে শান্তি দেওয়ার জন্য আমি তোমায় বলতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনারা আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনকে কত ভয় করেছেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতকে জানার পরও আরো গভীর জানার জন্য অনেক প্রশ্নও করেছেন, আর সেগুলো যাচাইও হয়েছে।